ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের প্রতি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি ও তাকওয়া অবলম্বন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রোজা ফরজ করলাম। এবার এক নাম্বার কথা হলো, রোজা যাদের জন্য ফরজ করা হলো তাদের কথা বলা হয়েছে। কোন কোন ব্যক্তিদের উপর রোজা ফরজ করা হয়েছে? সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে এবার আল্লাহ তাআলা জানিয়ে দেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফাল্যাসুম, তোমাদের মধ্যে যে রমজান পাবে রমজানে উপস্থিত হবে। বালেগ বালেগা, নারী পুরুষ সুস্থ মস্তিষ্ক, তাদের সকলের উপর রমজান ফরজ করা হলো। তারা সবাই যেন রোজা রাখে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে এই কথা জানিয়ে দেন। এবার রমজান সম্পর্কে আমরা কয়েকটা হাদিস শুনবো। রমজানের মধ্যে আল্লাহ তাআলা, আমরা যে কথায় কথায় বলি আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলা খুলে দেন, জাহান্নামের যত দরজা আছে সব দরজাগুলা বন্ধ করে দেন, এবং শয়তানকে আল্লাহ তাআলা শিকলের মধ্যে আবদ্ধ করে রাখেন। এবার আমরা হাদিস থেকে প্রমাণ নিয়ে নিব। সহিহ বুখারীর হাদিসের মধ্যে আছে 3277 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা রমাদান, আল্লাহর নবী বলেন, রমজানের প্রথম রাত যখন শুরু হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যত দরজা আছে সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যত দরজা আছে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, নবীজি বলেন শয়তানকে শিকল দ্বারা আবদ্ধ করে রাখেন। তাহলে হাদিসের কথা দ্বারা এই কথাটা সহিহ হাদিসের সত্য কথা, যে জান্নাতের যত দরজা আছে সব দরজাগুলা রমজান মাসে খুলে দেওয়া হয়। জাহান্নামের যত দরজা আছে সবগুলা রমজানের মধ্যে বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শিকলের দ্বারা বাইধা রাখা হয়। এই গেল এক নাম্বার কথা। 2 নাম্বার কথা হলো, রমজান মাসের রাতের বেলা তারাবির নামাজ আদায় করা। সহিহ বুখারী 2009 নম্বর হাদিসের বর্ণনা। নবীজি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। নবীজি হাদিসে পাকের মধ্যে বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করলো, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবিক, তার আগের যত গুনাহ আছে সব গুনাহগুলা মাফ করে দেওয়া হবে। তাহলে রমজান মাসে রাতের নামাজের কথার দ্বারা এই কথাটা বুঝাইছে যে তারাবির নামাজ আদায় করা। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হলো যে, রমজানের মধ্যে যারা বলে তারাবির নামাজ পড়া লাগবে না, যারা বলে তারাবির নামাজ পড়াটা এটা বেদাত, তাদেরকে এবার আপনারা প্রশ্নের একটা উত্তর দিয়া দিবেন যে নবীজির সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার মধ্যে জান্নাতে টিকিট পেয়েছেন,
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যতজন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ার মধ্যে দিয়া দিয়েছেন, তার মধ্যে 2 নম্বরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকেই তারাবি চলে আসছে, ওখান থেকেই তারাবি 20 রাকাত চলতেছে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে যদি 20 রাকাত তারাবি নামাজ শুরু হয়, তাহলে ওই সময়ে যদি তারা 20 রাকাত আদায় করতে পারে, তাহলে আমি আপনি 20 রাকাত তারাবি নামাজ আদায় করতে সমস্যা কোথায়? নবীজির সাহাবী ওই সময় থেকে 20 রাকাত তারাবির নামাজের কথা চলে আসছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী তিনি তো বলতে পারতেন যে তোমরা 20 রাকাত নামাজ আদায় করিও না, এটা বেদাত। বলছেন? বলেন না। তাহলে আপনারা বলি, আমরা যারা বলি 8 রাকাত তারাবি, কেউ বলি 12 রাকাত তারাবি, আবার কেউ বলি তারাবি ফরাই লাগতো না। তাহলে এই হাদিসের মধ্যে তো নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিক। যে ব্যক্তি রাতের বেলা ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা সালাত আদায় করলো, তার আগের গুনাহগুলো মাফ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে তারাবির নামাজ আদায় যদি করেন, আপনার পূর্বে যত গুনাহ আছে ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবার শুনেন কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। আল্লাহ নবী বলেন, আমার পর যদি কোনো নবী আসতো, আল্লাহ তাআলা হযরতে ওমরকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইতেন। অতএব আমার পর আর কোন নবী আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসিবে না। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। যদি নবী আসতো তাহলে আল্লাহ হযরতে ওমরকে পাঠাইতেন। নবী তো বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। ওই সাহাবী থেকে, ওই জামানা থেকে তারাবির নামাজ 20 রাকাত। কত? 20 রাকাত। ওই দিনটা একজন মহিলা আয়েশা বলে, মুরব্বি যে, হুজুর তারাবিকে 8 রাকাত পড়মু না 12 রাকাত পড়মু? শুক্রবারে বয়ান করছি এটা, শনিবারে আমার আয়া প্রশ্ন করে, কেউ কয় 8 রাকাত, আবার কেউ কয় ফরা লাগতো না, কেউ কয় বেদাত। আমরা যে আগে 20 রাকাত পড়াইছি তত মনে হয় আমগো নামাজটা হয় না। কি কয়? 8 রাকাত না 12 রাকাত। এটা তো আমগো পুরুষের ভিতরে ঢুকছে এবং মহিলাদের ভিতরেও ফেতনা ছড়াইতেছে। কারণ কি? ওই যে আমরা মোবাইল দেখতেছি, এক এক হুজুরের এক এক রকম কথা শুনতেছি, শুই না আমরা ওই মোবাইলের একটা ভিডিও দেখে আমরা এটা কি করতেছি, এটা মাইনা নিতেছি। অথচ মসজিদ থেকে যেই কথাটা বলা হইতেছে সহিহ কোরআন এবং হাদিসের কথা, ওটার ভিতরে আমরা কানে দেখি। মোবাইল থেকে এক এক হুজুর এক এক রকমের দলিল। কেউ 20 রাকাতের দলিল দেয়, কেউ দেয় 8 রাকাতের দলিল, কেউ দেয় 12 রাকাতের দলিল। বুঝলাম নবীজি 20 রাকাত পড়েন, আপনি সহিহ হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। নবীজি 12 রাকাত পড়েছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। নবীজি 8 রাকাত পড়ছে, আপনি সহিহ হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। তো নবীজি বলছেন যে তোমরা আমার সুন্নতকে আটকে ধরো। নবীজি বলছেন না, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। দুটি জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন।
দুই নাম্বার হলো ওয়াসুন্নাতা রাসূলি, রাসূলের সুন্নত। নবীজি তো আবারও অন্য হাদিসের মধ্যে বলছেন যে তোমরা আমার সাহাবাদেরকেও অনুসরণ করো। তো ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যদি 20 রাকাত শুরু হয়, ওই সময় তো খলিফা হযরত ওমরও বলতে পারতেন যে তোমরা 20 রাকাত তারাবি পড়িও না, তারাবি 8 রাকাত 8 রাকাত 12 রাকাত 12 রাকাত, তারাবি পড়াটা বেদাত, পড়িও না। ওমর বলছে কোন হাদিস দ্বারা প্রমাণ আছে? নাই, কোন হাদিস দ্বারা প্রমাণ নাই। 20 রাকাতের একটা হাদিস আছে, নাই এমন না, আছে, তবে এটা নাকি জাল হাদিস। কয় কেন? কয় হাদিস একটা। 8 রাকাতের হাদিস আছে, কয় বহু হাদিস আছে। কার দ্বারা প্রমাণিত? আবু হুরায়রা বর্ণনা করছে, হযরত আনাস বর্ণনা করছে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অনেক সাহাবীরা বর্ণনা করছে। এজন্য 8 রাকাতেরটা সই। আচ্ছা 20 রাকাত পড়লে গুনাহ হইব? নামাজ বেশি পড়লে গুনাহ হইব? নবীজি তো বলছেন যে রমজানে তোমরা বেশি বেশি আমার ইবাদত করো। আল্লাহ তাআলার ইবাদত বেশি বেশি করার জন্য নবীজি বলছেন না? আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন যে তোমাদেরকে আমি রমজান দিয়েছি, তোমরা রমজান পায় বেশি বেশি আমি আল্লাহ তাআলার ইবাদত করো। কারণ তোমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসটা আসলে তিনি অন্য অন্য মাসে যেই ইবাদত করতেন, রমজানে আসলে তার চেয়েও বেশি ইবাদত কাটাইতেন। তাহলে আমরা তারাবি কয় রাকাত? তারাবি কয় রাকাত? 20 রাকাত পড়লে গুনাহ হইব? 12 রাকাত হইয়া যাবেন গিয়া, 8 রাকাত পড়া যাবেন গিয়া, সওয়াব হইব। বেশি বললে বেশি সওয়াব, এটা তো বেদাত না। যাই হোক, তো 2 নাম্বার কথা গেল যে রাতের বেলা তারাবির নামাজ আদায় করবেন। এবার 3 নাম্বার কথা হলো, এখন যেই সময়টা লাইলাতুল কদর আসতেছে এবং আইসো গেছে, 2টা আমরা পারও করে দিছি। এখন কোন রজনী? হাদিসের মধ্যে আছে 21তম রজনী, 23তম রজনী, 25তম রজনী, 27তম রজনী, 29তম রজনী, আছে না? এখন যেহেতু হাদিসে আমরা তো সবসময় শুনে গেছি 21তম হইতে পারে, 23তম হইতে পারে, আবার 25তম হতে পারে, 27তম হতে পারে, 29তম রাত্র হতে পারে লাইলাতুল কদর। এখন যে 21, 23, 25 এই জায়গাটা কি আমরা এবার কয়েকটা হাদিস সম্পর্কে একটু দলিল শুনি। আবু দাউদ শরীফের 1781 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসের বর্ণনাকারী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আনিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال تسحروا فإن في السحر رمضان في 9 تبقى وفي 7 تبقى وفي 5 تبقى। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মাঝে রমজানের শেষ দশকের মধ্যে বেজর রজনীতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করবা। এখানে তবে লাইলাতুল কদরের 3টা বর্ণনাকারীর মধ্যে 3টা জায়গার কথা আছে। 1 নাম্বার হলো 9 দিন বাকি থাকতে 21তম রজনী লাইলাতুল কদর অন্বেষণ করো। 7 দিন বাকি থাকতে 23তম রজনী লাইলাতুল কদর অন্বেষণ করা। 5 দিন বাকি থাকতে 25তম রজনী লাইলাতুল কদর অন্বেষণ করো। এই দিনগুলাতে লাইলাতুল কদর তোমরা তালাশ করো। এবার 29 এবং 27 এটার তো দলিল লাগবে। মুসনাদে আহমদের 10,734 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হাদিসের বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم ليلة القدر ليلة سابعة أو تاسعة وعشرون আবু হুরায়রা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইলাতুল কদরটা 27তম রাত্র অথবা 29তম রাত্র। তাহলে আমরা দলিল সহকারে পাইলাম হাদিসের দুই হাদিসের মাধ্যমে 21তম রাত্র হতে পারে, 23তম রাত্র হতে পারে, 25তম রাত্র হতে পারে, 27তম রাত্র হতে পারে, 29তম রাত্র হতে পারে। এখন যে লাইলাতুল কদরটা আপনারা কিভাবে বুঝবেন যে আজকে লাইলাতুল কদর? বোঝার জন্য একটা আলামত আছে না? আছে। তা আলামতটা হলো এইভাবে বুঝবেন যে আল জামিউস সগীর একটা কিতাব আছে, এই কিতাবের ৭৭০৮ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনার মধ্যে আসছে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি লাইলাতুন বালজাতুন লা হারাতুন ওয়ালা বারিদাতুন। নবীজি বলেন নাতিশীতোষ রাত্রটা গরমও বেশি গরমও না, আবার বেশি ঠান্ডাও না। অর্থাৎ যেই রাতে লাইলাতুল কদর হবে ওই রাতের আলামত হলো, লাইলাতুল কদর বোঝার আলামত হলো যে ওই রাত্রের ভিতরে বেশি গরমও পড়বো না, আবার বেশি ঠান্ডাও পড়বো না, ওই রাত্রে লাইলাতুল কদর হবে। তাহলে আমরা একটা জিনিস নির্ধারিত করি কি 27তম রজনী লাইলাতুল কদর, ওই দিন হইলে আমরা সিন্নি মিষ্টি কত কিছু দিই, ঠিক না? না, যেই কোনো একদিন হতে পারে, তবে 27তম রজনী করার কারণ হলো 27তম রজনীর কথা কয়েকটা হাদিস দ্বারা প্রমাণিত আছে, এজন্য 27তম রজনী পালন করি আমরা, যেহেতু কয়েক সাহাবী দ্বারা প্রমাণ আছে।